ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো বাবা ইয়াদব পরিচালিত, ইয়াশ নুসরাত জাহান অভিনীত তাদের নতুন মুভি মেন্টাল, যেটার পরবর্তীতে নাম চেঞ্জ করা হয়েছে সেন্টিমেন্টাল। তো সেই মুভিটা নিয়ে কথা বলবো, আসলে মুভিটা কেমন ছিল। তো এর ভালো দিক এবং খারাপ দিক দুটো নিয়ে কথা বলবো। তো যদি আমি প্রথমেই এক কথায় আপনাদের বলি যে মেন্টাল মুভিটা কেন দেখবেন, তো এটা একটা কমার্শিয়াল মুভি। যখন বাংলাতে কোনো কমার্শিয়াল মুভি হচ্ছে না, তো সেখানে এই মুভিটা যথেষ্ট ভালো ছিল। এবং ইয়াশ কিংবা নুসরাতের পারফরমেন্স, তো আমরা জানি যে তাদের ইয়াশের আগের মুভিগুলো কোন লেভেলের ছিল, এবং সেখানে তার পারফরমেন্সটা সত্যি এতটা খারাপ ছিল যার কারণে মানে দর্শক এখন তাদের মুভিগুলো দেখতেই চায় না। তো সেখান থেকে ইয়াসের এখানে পারফরমেন্সটা অনেক ভালো ছিল, অনেক বেটার একটা পারফরমেন্স আমি দেখছি। এবং যেহেতু পরিচালক বাবা যাদব, তো আমি আগেই বলছিলাম যে বাবা যাদব কিন্তু যথেষ্ট ভালো একজন পরিচালক এবং তাকে যথেষ্টভাবে এখানে ইউজ করবে। তো এই জিনিসটা কিন্তু এই মুভিটাতে হয়েছে, সেন্টিমেন্টাল মুভিটাতে, যেটা প্রত্যেকের ভালো লাগবে। তো মুভিটার আর গল্পটা যদি আমি একটু ছোট্ট করে বলি, তো রঘুনাথপুর নামে একটা এলাকা আছে যেখানে একটা মহিলার প্রচুর দাপট, মানে তার ক্ষমতা প্রচুর, এবং সে কিন্তু সেই এলাকাটা এক কথায় বলা যায় শাসন করে। এবং সেই মহিলাটার ক্যারেক্টার প্লে করছে সায়ন্তনী ঘোষ। এবং সায়ন্তনী ঘোষ এই ক্যারেক্টার সত্যি প্রচণ্ড পাওয়ারফুল একটা ক্যারেক্টার। এবং বলা যায় যে হিরোর থেকে মানে বুদ্ধিতে, পাওয়ারে, সব দিক থেকে পাওয়ারফুল একটা ক্যারেক্টার ছিল, যে ক্যারেক্টারের নাম রাখা হয়েছিল রুদ্রাণী চৌধুরী। সত্যি ভাই, মানে এইরকম একটা ভিলেন হলে অবশ্যই হিরোর ভিলেনের টাসেলটা জমে। এবং এই জিনিসটা কিন্তু এই সেন্টিমেন্টাল মুভিটাতে হয়েছে, অর্থাৎ মেন্টাল মুভিটাতে হয়েছে। তো এখানে রুদ্রাণী ঘোষের পারফরমেন্সটা দুর্দান্ত লাগছে ভাই। প্রথমত এই মুভিটার ভালো দিক এই একটা, মানে এই ভিলেনের যে ক্যারেক্টার। তো এখানে আরেকটা ক্যারেক্টার আছে স্যামের। তো সেই স্যামের ক্যারেক্টারটা সত্যি দুর্দান্ত লাগছে আমার কাছে। এবং আহ, এই মেন্টাল মুভিটার একটা আইটেম সং আছে, তো সেখানে তাকে পারফরমেন্স করতে দেখতে পাবেন। তো মানে তার পারফরমেন্সটা আমার কাছে এত সুন্দর লাগছে, এবং আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন ভালো একটা আহ, মুখ উঠে আসতেছে। এবং তার পারফরমেন্সটা সত্যি অসাধারণ ছিল। এই মুভিটাতে তার পারফরমেন্সটা সত্যি প্রশংসনীয়, এবং যেটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। তো এই রুদ্রাণী চৌধুরীকে সেই এলাকাতে দিদিমণি বলে সবাই ডাকে, বা দিদিমণি নামেই সে পরিচিত। তো সেই এলাকাতে সে অনেক অন্যায়, অত্যাচার, নির্যাতন করে আর কি। সেই এলাকার মানুষজনের উপর অনেক অন্যায় হয়ে থাকে, কিন্তু তারপরেও সে এলাকার কোনো মানুষ কিন্তু মুখ খুলতে চায় না এবং মুখ খোলে না, কোনো পুলিশের কাছে কিন্তু তারা যায় না। এবং সে এলাকাতে একজন পুলিশ অফিসার ট্রান্সফার হয়ে আসে, এবং সেই ক্যারেক্টার প্লে করছে অবশ্যই ইয়াশ। তো সে কিন্তু মানে মুভিটার শুরুর দিকে একজন কারাপ্টেড পুলিশ অফিসার ছিল, অর্থাৎ সে একদমই ভালো ছিল না, কিন্তু সে ধীরে ধীরে গল্পের সঙ্গে আসলে চেঞ্জ হতে থাকে, মানে সে পরিবর্তন হতে থাকে, একজন ভালো পুলিশ অফিসারে পরিবর্তন হতে থাকে। তো এবার ইয়াশ কি আসলে এই দিদিমণির অন্যায়, অত্যাচার এগুলো কি সব কিছু রুখে দিতে পারে, নাকি আসলে এই দিদিমণির যে খেলাটা, তার যে পাওয়ার, এই সমস্ত কিছু ধ্বংস করতে পারে কি না? তো এটাই আসলে এই মুভিটার গল্প। তো গল্প বেসিক্যালি খুব যে অসাধারণ ছিল এমনটা না, খুবই সাধারণ সিম্পল একটা গল্প। এবং গল্প যেভাবে ইয়াশকে প্রেজেন্ট করছে এটা অনেক ভালো ছিল, আমার কাছে খুবই দুর্দান্ত লাগছে। এর কারণ হলো এখানে ইয়াশের ডায়লগগুলো খুব সুন্দর ছিল। তার আগের মুভিগুলো দেখবেন সেখানে তার পারফরমেন্সটা এখানে এখানে অনেকটা বেটার ছিল। তার ডায়লগ ডেলিভারি, কিংবা সে যেভাবে গাড়ি থেকে নামতেছে, তার হাঁটা চলা, তার ফিটনেস, তাকে যেভাবে প্রেজেন্ট করছে, দেখে আপনার মনে হবে যে একটা কমার্শিয়াল মানে অ্যাকশন হিরো আসতেছে। এতে কোনো মানে একদম ত্রুটি নাই। তো যেভাবে তাকে বাবা ইয়াদব এখানে প্রেজেন্ট করছে এটা সত্যি দুর্দান্ত ছিল। একটা কমার্শিয়াল মুভি যেভাবে ট্রিট করা দরকার, তো সেটাই কিন্তু এখানে করছে। তো এই বিষয়ে আমার অনেক আগে থেকেই আম, মানে জানা ছিল, আমার ধারণা ছিল যে মুভিটা যথেষ্ট ভালো হবে ইয়াসের আগের মুভির থেকে। তো এটা সত্যি খুবই খুবই ভালো ছিল। এবং বেসিক্যালি বলতে গেলে দেবদার প্রধান মুভিটা যেই গল্পে এগোয়, তো এই মুভিটাও কিন্তু সেম গল্পে এগোয়, কিন্তু এখানে সেই জিনিসটা মানে করা হয় নাই। আহ, প্রধান মুভিটার গল্প কিন্তু অনেকটা ডিপে গিয়ে দেখানো হয়েছে, কিন্তু এই মেন্টাল মুভিটার গল্প মানে খুবই সাধারণ ছিল। এবং এখানে যেহেতু এটা একটা কমার্শিয়াল মুভি, তো কমার্শিয়ালভাবেই ট্রিট করা হয়েছে। তো বেসিক্যালি আমার মোটামুটি খুবই ভালো লাগছে। তো এই মুভিটাতে
ইন্টারভেলের আগে একটা অ্যাকশন সিন রাখা হয়েছে, তো অ্যাকশন সিনটা সত্যি আমার কাছে খুবই চমৎকার লাগছে। মানে সেই অ্যাকশন সিনটা কিন্তু দুর্দান্তভাবে শ্যুট করা হয়েছে এবং সেই অ্যাকশন সিন দেখে আপনার মজা আসবে, আপনি মজা পাবেন। একটা কমার্শিয়াল মুভি যেহেতু, তো অ্যাকশন দেখে মজা পাবেন এবং মানে ক্লাইম্যাক্সে আমরা প্রত্যেকেই জানি যে ক্লাইম্যাক্সে কে জিতবে, অবশ্যই হিরো জিতবে এবং ভিলেন সে পরাজিত হবে। কিন্তু এখানে ক্লাইম্যাক্সটা যেভাবে শ্যুট করা হয়েছে, যেভাবে ক্লাইম্যাক্সটা রাখা হয়েছে, এটা সত্যি চমৎকার ছিল। মানে আপনি কখনো ভাববেন না যে একটা ভিলেনকে মানে এইভাবে অপদস্থ করা হবে বা এইভাবে শেষ করা হবে। তো এটা চমৎকার ছিল, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। ক্লাইম্যাক্সটা অসাধারণ ছিল এবং এইরকম মুভির মধ্যে অনেক ভালো দিক আছে যেগুলো আপনার ভালো লাগবে, একটা কমার্শিয়াল মুভি হিসেবে ভালো লাগবে। তো মুভিটার ফার্স্ট হাফ আমার কাছে একটু খারাপ লাগছে, এর কারণ হলো এখানে ইয়াশ এবং নুসরাত তাদের কেমিস্ট্রি, তো তাদের কেমিস্ট্রি কোথাও গিয়ে একদমই জমেনি। কারণ নুসরাতের পারফরমেন্স সত্যি এমনটা আশা ছিল না আমার। আমার আশা ছিল সত্যি নুসরাতের পারফরমেন্সটা বেটার হবে, যদিও ইয়াশ বেটার একটা পারফরমেন্স দিয়েছে এখানে। তো এদের কেমিস্ট্রি মানে প্রথম হাফে এই যে হিরো ভিলেন এদের টাসেল এবং তার সঙ্গে কেমিস্ট্রি, যার কারণে প্রথম ফার্স্ট হাফটা আমার কাছে খুবই খারাপ লাগছে, কিন্তু যখন হিরো ভিলেনের টাসেলটা আসে তখন কিন্তু আমার খুবই মজা লাগে ক্লাইম্যাক্সের ওখানে। মানে অ্যাকশন সিনগুলো আমার মজা লাগছে এবং ইন্টারভেলের আগে মানে একটা পুলিশকে বাঁচানোর যে অ্যাকশন সিন ছিল সেটাও কিন্তু মজা পাইছি আমি। তো এইরকম হিরো ভিলেন টাসেলটা জমে গেছে। তো ফার্স্ট হাফটা আমার কাছে খুবই খারাপ লাগছে, এটা হলো মূল বিষয়। এবং এই মুভিটার মূল যে গল্প, তো গল্পতে মুভিটা ঢুকতে মানে অনেকটা সময় লাগে, যার কারণে ফার্স্ট হাফে যেসব কিছু আছে এতে সত্যি বলতে কারোই ভালো লাগবে না, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে মুভিটা অনেকটাই গ্রো করে এবং সেকেন্ড হাফে মানে মুভিটা আপনাকে মানে ফিল দিবে, আপনাকে কখনো বোরিং ফিল করাবে না। সত্যি বলতেছি সেকেন্ড হাফটা অনেক ভালো এবং মানে এই মুভিটাতে বেশ কিছু জায়গায় যে ইমোশন সিনগুলো আছে, মানে ইমোশন সিনগুলো সত্যি ওয়ার্ক করে না, মানে কোথাও গিয়ে হালকা হালকা ওয়ার্ক করে এবং এছাড়া সত্যি বলতেছি ইমোশন সিনগুলো ওয়ার্ক করে না, যার কারণে আমি মজা পাই নাই। এবং গানগুলো কিন্তু খুব সুন্দর ছিল, গানগুলো আমার কাছে যথেষ্ট ভালো লাগছে যখন আমি মানে গানগুলো শুনতেছি, একটা ফিল পাচ্ছি, গানগুলো খুবই সুন্দর ছিল। এবং এখানে যে ভিলেনটাকে রাখছে, তো ভিলেন সে কিন্তু আসলে নিজে হাতে কোনো কিছু করে না, রক্তারক্তি করে না, কিন্তু তার যে মানে আশেপাশে যে ক্যারেক্টারগুলো আছে তো সেই ক্যারেক্টারগুলো সব কিছু করে, কিন্তু এই যে ভিলেন তার মধ্যে যে পাওয়ারটা এখানে দেওয়ার চেষ্টা করছে, তো সেই পাওয়ারটা কোথাও গিয়ে একটু আমার কাছে খারাপ লাগছে। এর কারণ হলো যে এই ভিলেনের মধ্যে মানে ওই ব্যাপারটা নাই, যেটা সে কথা বললে ডায়লগ দিলে একটা ভয়ঙ্কর ফিল পাবো, তো এইরকম হয় নাই, কিন্তু তারপরেও মানে পারফরমেন্সটা খুবই সুন্দর ছিল। তো সব কিছু মিলিয়ে আমি বলবো এটা যথেষ্ট ভালো একটা চেষ্টা ছিল তাদের। এবং আহ, আমি যতটা আশা করছিলাম তার থেকে অনেক অনেক বেটার ছিল, অনেক ভালো একটা কমার্শিয়াল মুভি হিসেবে। কারণ আহ, বাংলা মুভির যে বাজেটটা, তো সেই অনুযায়ী ধরতে গেলে যথেষ্ট ভালো এবং মানে সব কিছু মিলিয়ে সত্যি খুব মজা পাইছি। তো যাই হোক, যারা মুভিটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানান যে মুভিটা আপনাদের কেমন লাগছে। যারা দেখেন নাই তারা অবশ্যই হলে গিয়ে দেখুন। যারা বাংলা মুভি দেখেন, বাংলা মুভি পছন্দ করেন, তো তাদের অবশ্যই ভালো লাগবে মুভিটা। মানে খারাপ লাগার কোনো কিছু নাই। একদম মানে আপনার ভালো লাগবেই। প্রত্যেকটা মুভিতে মানে খারাপ দিক থাকে অবশ্যই। কোনো মুভি কিন্তু একেবারে 100% পারফেক্ট হয় না। তো সেখান থেকে দেখতে গেলেও মুভিটা দেখবার মতো ছিল। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।